বাইক তো মানে সবচেয়ে গাড়ির মধ্যে সবচেয়ে লোয়েস্ট, তাই না? কোনো বাইকে যদি আপনার 200-250 টাকার মতো লাগে একটা চলে। ছেলের, হ্যাঁ, বাইকে কত ইনকাম করে ছেলে পেলে? তার মানে যাতায়াতে 500, আর গাড়িতে দিলে কত লাগবে? 6-7 হাজার। কেন যাবে লোকজন? সেটাই। আর কুয়াকাটা এমন কোনো সৌন্দর্যের কিছু নাই যে সেটাই। ছাগলের মতো দৌড়াবে। সেটাই। তারপর আমি শুনছি ঢাকার মামার পরে হ্যাঁ। ওই রাস্তাগুলো বলে একটু ন্যারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, narrow। আমি শুনছি, তুমি গেছো? আমি গেছিলাম ওই যে যখন ওই যে ব্রিজে কাজ চলতেছিল তখন আগে গেছিলাম। ন্যারো, রাস্তার ওইদিকে রাস্তার অবস্থা মানে কুয়াকাটার আগের দিকে রাস্তার অবস্থা মানে হ্যাঁ ন্যারো, অনেক ন্যারো আর কি। রিস্কি। ইয়াটা ভালো লাগতেছে না? এলপিজিতে কনভার্ট করি না, কারণ গাড়ি বেরই করি মাসে 2-3 বার। তাহলে দরকার নাই তো শুধু শুধু এলপিজি হ্যাঁ গাড়ি যে কত স্মুথ আছে, স্মুথনেস থাকবে না। হ্যাঁ, না এলপিজি এমনি ভালো। আমার আগেরটা তো প্রায় 7 বছরের এলপিজিতে কনভার্ট করা, এমনি ভালো এলপিজি, খারাপ না, কিন্তু বললাম আর কি। আমি মনে করো যে এলপিজিতে চালাই, প্রাইভেটাইজেশন এলপিজি তখন ওমেরাই ছিল, ওমেরা ম্যাপেল ছিল ভালো, ওখানে 10 নম্বর ছিলাম আমি। এলপিজি ওরকম লোকজন করতো না, ভয় পাইতো। কিন্তু আমি ওই যে অস্ট্রেলিয়াতে আমার ভাইকে ফোন করছিলাম, আমার বোন জামাইকে, ও বললো ভাই আমার গাড়ি এলপিজি করা গাড়ি, কিন্তু ভাইয়া খুব স্মুথ, এলপিজিতে কিন্তু কোনো সমস্যা করে না ভাইয়া। ওর জিপ 3000 না 4000 সিসির বড় জিপ, ওটা সে এলপিজি করা। এলপিজি করছে। আমি বললাম কি বলো, বলে জি ভাইয়া কোনো সমস্যা না, আপনি করে হেলান। আমি করে ফেলছি। শুনো, কিছু কিছু গাড়ি মুখে মুখে অনেক নাম করা, যেরকম একটা গাড়ির নাম হলো তোমার এই এখন বন্ধ। বিসমিল্লাহ। হ্যাঁ, ভাস্কর্যটা ভেঙে গেছে পুরো। ভাস্কর্য ছিল ওইখানে। ওই যে একটা ভাস্কর্য ছিল না? কার? নৌবাহিনীর। ও ঠিক করে ফেলবে আবার। আরে নৌবাহিনী কি টাকার অভাব আছে?
আমার দারোয়ানকে তো 500 টাকা করে দেই, ওই গাড়িটা মুছে রাখে, মোটর সাইকেল মুছে রাখে, তাকে আমি ওই খুচরা টাকা দিতাম। এখন খুচরা টাকা না দিয়ে 500 টাকা দিয়ে একটু হেল্প হইলো তার, বুঝছো? আমার একজনের জন্য এত বড় গাড়ি কেউ থাকে না গাড়িতে, আমার ইউজ করতে খুব গিল্টি ফিলিং হয়। এটাও একটা কারণ মোটর সাইকেল চালানো। এই রাস্তায় একটু আগে আমি একবার ভেসপা চাকা ফাইসা গেছিল। আচ্ছা। ভেসপার চাকা ছোট ছিল তো, ফাইসা গেছিল, পড়ে গেছিলাম 2005 সালের। পড়ে গিয়ে হাত পা ছিলে গেছি। তারপর ভেসপাটা আবার রাইখা আমি আবার এয়ারতে গেছিলাম, বাসায় গেছিলাম উত্তরা। হ্যাঁ, ওই সিএনজি যখন বেবি ট্যাক্সি এরকম আর কি, কিছু একটা হোয়াট এভার, বা বাস হোয়াট এভার কিছু একটা গেছিলাম তখন। এই পরের দিন আবার ভেসপাটা নিতে আসছি, তখন আবার শিমুল ভাইয়ের একটা গাড়ি ছিল নিশান সেফিরো 2000 সিসি এমিরেটসের। উনি বললো, রম্মা আপনি কী করেন? ভাই ভেসপা ঠিক করতে আসছি। 2005 হলো তো অনেক আগে। হ্যাঁ, 5 বা 6 এরকম। আমার সবসময় এই রাস্তাটায় মোটর সাইকেল চালাতে খুব ভয় লাগে, সবসময় খুব ভয় লাগে, আমি জানি না কেন। এই রাস্তাটা তো একটু অ্যাকচুয়ালি রিস্কি রাস্তা, কারণ বুঝছো? টানের উপরে থাকতে হয়। হ্যাঁ, এটা কি রে ভাই? এলিভেটেড হয়ে এয়ারপোর্টে ঢোকার রাস্তা, এলিভেটেড ওঠার রাস্তা। না না, এয়ারপোর্টে ঢোকার রাস্তা এটা। এখন এয়ারপোর্ট খুলে দিবে তো, কাজ খুব পুরা দামে চলছে।
আমি যেদিন শুনলাম এই যে শেয়ার ট্রিপ ও তো সবচেয়ে বেশি শেয়ার দেয় আমাদেরকে, হ্যাঁ 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 তাহলে